এবারে নিউমেরিক্যালস, চলো নিউমেরিক্যালস। এবারে কি করি না, এটা কোশ্চেন নাম্বার 1, এই ওয়েভ ফর্মটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ওয়েভ ফর্মটা, এই ওয়েভ ফর্মটা, আর এটা ছোট ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম, যেটা তোমরা কোশ্চেন 1 2 3 ব্যাক টু ব্যাক করবো, ব্যাক টু ব্যাক করবো। তো এই করার আগে, কোশ্চেন 3টে করার আগে দুটো আর থিওরি বেঁচে আছে, যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন বলেছিলাম কি, তারপরেই ছোট ছোট দুটো, ঠিক আছে? ফার্স্ট কি না, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি বলছে? ফর্ম ফ্যাক্টর ইজ কি না, আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। ফর্ম ফ্যাক্টরের অ্যাপ্লিকেশন তোমরা যে দেখতে পারবে মেজারমেন্ট যখন পড়াবো, ঠিক আছে? যে 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 ফর্ম ফ্যাক্টর কি কাজে লাগে, ফর্ম ফ্যাক্টর কি কাজে লাগে, যে যদি একটা ইনস্ট্রুমেন্ট, পিএমএমসি ধরো ইনস্ট্রুমেন্ট, সেখানে কি এভারেজ ভ্যালু মেজার হয়, এবারে এই সেই এভারেজ ভ্যালুর করেসপন্ডেন্সে আরএমএস ভ্যালুটা কত হবে, আরএমএস ভ্যালুটা কত হবে, সেইটাই ফর্ম ফ্যাক্টর দিয়ে মেজার করা হয়, ঠিক আছে? সিম্পলি। এবারে ক্রেস্ট ফ্যাক্টর और पीक फैक्टर, क्रेस्ट फैक्टर और पीक फैक्टर ना, पीक वैल्यू पाई की आरएमएस वैल्यू, सिंपली, ঠিক আছে? নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো তোমরা তুলে নেবে, দুটো স্ট্যান্ডার্ড ডেফিনেশন, রাইট? এটা এটা এবারে তোমরা তিনটে নিউমেরিক্যাল করবে, নিউমেরিক্যাল করো, ঠিক আছে? এবারে নিজেরা ট্রাই করো, যদি না পারো যদি প্রথম শিখছো, তাহলে যখন যে কিরকম ভাবে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু ফাইন্ড করা যায়। এভারেজ ভ্যালু তো আমি ফার্স্ট ক্লাসেই বোধহয় ডিসকাস করেছিলাম, ঠিক আছে? এবারে কোশ্চেন কি না, ফার্স্ট এই ওয়েভ ফর্মটা নেবো, ঠিক আছে? যে আমি কি বলেছিলাম, যে ভি এভারেজ ভোল্টেজ ফাইন্ড করছি, ভোল্টেজে এভারেজ ফাইন্ড করছি, তো 1 বাই টাইম পিরিয়ড, ডেফিনেশনটা 1 বাই 0 টু টি এফটি টিটি, এটা বলেছিলাম। এবারে তোমাকে দেখতে হবে এই যে ওয়েভ ফর্মটা, এটা কিসের ওয়েভ ফর্ম, এটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, সাইনের ওয়েভ ফর্ম, রাইট? যেখানে নেগেটিভ সাইকেলটা নেই, ঠিক আছে? এবারে যদি ভাবো যে 1 বাই টাইম পিরিয়ড কত, 2 পাই, একটা ফুল সাইকেল 2 পাই, ঠিক আছে? টাইম পিরিয়ড 0 টু ফাইন্ড করতে হবে পাই তোমাকে, তাহলে বিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, ঠিক আছে? ওমেগা টি রেসপেক্টে করছো, তাহলে ডি ওমেগা টি, বুঝতে পারছো আশা করি? এবারে সিম্পলি কি ইন্টিগ্রেট করবে, 1 বাই 2 পাই 0 টু পাই বিএম কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দিলে সাইন ওমেগা টি ডি ওমেগা টি, তাহলে ভিএম বাই 2 পাই মাইনাস কস ওমেগা টি, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ওমেগা টি, রাইট? 0 টু পাই, সো ভিএম বাই 2 পাই, ঠিক আছে? যে যে কি না, মাইনাসটা বাইরে বের করে দিলে, তাহলে cos পাই এর ভ্যালু হচ্ছে -1 মাইনাস cos 0, তাহলে -1, তাহলে 2 vm by 2 pi, it is nothing but vm by pi, right? vm by pi, v average এসে গেল কিন্তু vm by pi। সিমিলারলি যদি আরএমএস ভ্যালু ফাইন্ড করো, তাহলে ডেফিনেশনটা কি ছিল না, ভি আরএমএস 1 বাই টি এফটি স্কয়ার
সমস্তটা রুটের মধ্যে, ঠিক আছে। সিমিলারলি এখানে এফটি কি, এই টোটালটা, আর সিম্পলি কি করব, চলো ট্রেস করে তোমাদের জন্য করি। এবারে যদি ভাবি যে সেমটা রুট নিলাম, 1/2 পাই নিলাম, 0 to t নিলাম, vm sin omega t স্কয়ার d omega t, ঠিক আছে। এবারে যদি দেখো যে t এটা কি না পাই, 0 to পাই, ঠিক আছে। এবারে vrms equal to vm স্কয়ার বাইরে কনস্ট্যান্ট 2 পাই, ইন্টিগ্রেশন কার করতে হবে sin স্কয়ার ওমেগা টি ডি ওমেগা টি, তাহলে সিম্পলি sin স্কয়ার টি ডি ওমেগা টি 0 to পাই করবে, 0 to পাই করবে। এবারে উপর নিচে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 0 to পাই 2 sin স্কয়ার ডি ওমেগা টি, ঠিক আছে। এবারে 1/2 0 to পাই সিম্পলি কি হয়ে যাবে 1 minus cos 2 omega t, এবারে হাফ ইন্টিগ্রেশন ডি ওমেগা টি, তাহলে ওমেগা টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2, এটা আসবে। এবারে সেখানে যদি ভ্যালু পুট করো তুমি, এটা কমপ্লিট 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা কমপ্লিট যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি আসবে π/2। তুমি দেখবে, নিজে করে দেখবে, আমি তোমাদের সামনে করে দেখলাম, ঠিক আছে। π/2 আসছে, π/2। তাহলে vm স্কয়ার 2 পাই ইনটু π/2, রাইট। এবারে পাই ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে সিম্পলি তুমি কি আসবে না vm/2 আসবে কিনা, রাইট। Yes, it is coming. vm/2 is coming. So এটা সিম্পলি হয়ে গেল। এবারে সিম্পলি তুমি যদি কোশ্চেন 2 দেখো, তাহলে কি দেখবে, কোশ্চেন নাম্বার 2 যদি দেখো তাহলে কোশ্চেন নাম্বার 2 তোমাদের যদি দেখো তাহলে v average equal to কোশ্চেন 2, রাইট। কোশ্চেন 2 v average তাহলে আসবে 2 vm/π, যেরকম ভাবে এটা সলভ করলাম সিমিলারলি 2 vm/π, আর vrms কি আসবে, না সেম রাইট, সেম আসবে কিনা, রাইট। সো vm/, রুটটা আসবে কিনা, কারণ এখানে দেখো পাই আসবে, পাই টু পাই, এখানে কি না পাই, এখানে টাইম পিরিয়ডটা কি পাই, তাহলে সিম্পলি যদি তুমি বসাও vrms যে 1/π টাইম পিরিয়ড 0 to পাই vm স্কয়ার sin স্কয়ার ওমেগা টি ডি ওমেগা টি, এখান থেকে তুমি পেয়ে যাবে সিমিলারলি, এখান থেকে কি আসবে না π/2 আসবে, তাহলে 1/π
1 by pi into pi by 2 তাহলে vm স্কয়ার বাইরে pi by 2 তাহলে vm by root 2 vm by root 2 আসছে কিনা vm by root 2 আসছে এবারে চলো কোশ্চেন নাম্বার 3 তে কোশ্চেন 3 কি না কোশ্চেন 3 বলছে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম এবারে ভি এভারেজ সিমিলারলি এবারে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম দেখো এটা একটা স্ট্রেট লাইনের স্লোপ কি না vm by t না মাইনাস না প্লাস উপর দিকে উঠছে তাহলে প্লাস রাইট সো 1 by টাইম পিরিয়ড 0 to টাইম পিরিয়ড এবারে স্লোপ কি y equal to mx plus c m টা কি না স্লোপ তাহলে vm by t হ্যাঁ এবারে into t dt রাইট সিম্পলি এবারে 1 by t কি করবে না vm by t বাইরে বের করে দিলে তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি এলো না t স্কয়ার বাই 2 0 to t তাহলে vm by t স্কয়ার into t স্কয়ার বাই 2 তাহলে vm by 2 রাইট অ্যান্সার ঠিক আছে vm by 2 রাইট অ্যান্সার আসবে এবারে vm by 2 রাইট অ্যান্সার এলো এবারে vrms same right 1 by t 0 to t vm by t whole square এর সঙ্গে এই টিটা থাকবে তাহলে টিটি টোটালটা যদি রুটের আন্ডারে করো তাহলে রুট 1 by t ঠিক আছে এবারে vm স্কয়ার t স্কয়ার বাইরে যদি আসে তাহলে t স্কয়ার dt ইন্টিগ্রেশন আসবে t কিউব বাই 3 0 to t তাহলে t কিউব ক্যান্সেল হয়ে গেল তাহলে আলটিমেট আসবে vm বাই রুট 3 তাহলে এটা কি এলো না vrms ইকুয়াল টু vm বাই রুট 3 দ্যাটস ইট এবারে নেক্সট আমরা ফর্ম ফ্যাক্টর আর ক্রিস্ট ফ্যাক্টর ফাইন্ড করব এবারে এই ওয়েভফর্ম গুলোর ফর্ম ফ্যাক্টর আর ক্রিস্ট ফ্যাক্টর বের করব ফর্ম ফ্যাক্টর আর ক্রিস্ট ফ্যাক্টর বের করব তাহলে কোশ্চেন নাম্বার 1 এর ফর্ম ফ্যাক্টর কি হবে না আরএমএস ভ্যালু কোশ্চেন নাম্বার 1 এর কত বেরিয়েছিল না vm by 2 আর যে এভারেজ ভ্যালু কত বেরিয়েছিল vm by pi রাইট সো pi by 2 that is nothing but 1.57 ঠিক আছে এখানে 3.14 দেবে তাহলে 1.57 এবারে ক্রিস্ট ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর কি না যে পিক ভ্যালু কি ছিল vm দেখো এখান থেকে vm বাই rms ভ্যালু কত বেরিয়েছে vm by 2 so it is 2 right এবারে কোশ্চেন নাম্বার 1 তোমরা বুঝতে পেরেছো কিছুই নেই সিম্পলি আমি সাবস্টিটিউট করছি ভ্যালুগুলোকে কোশ্চেন নাম্বার 2 এর ফর্ম ফ্যাক্টর কত কোশ্চেন নাম্বার 2 এর ফর্ম ফ্যাক্টর যদি বার করো তাহলে আরএমএস ভ্যালু কত বেরিয়েছিল vm বাই রুট 2 বাই 2vm বাই পাই ঠিক আছে 2vm বাই পাই যদি বের হয় 2vm বাই পাই যদি বের হয় তাহলে পাই বাই 2 root 2 pi by 2 root 2 this is form factor crest factor কি crest factor যে crest factor যে vm peak value by vm by root 2 so this is root 2 ঠিক আছে এবারে কোশ্চেন থার্ডে যদি ফর্ম ফ্যাক্টর বার করো তাহলে আর পিক ফ্যাক্টর বের করো কোশ্চেন থার্ডের
ফর্ম ফ্যাক্টর আর পি ফ্যাক্টর যদি বার করো তাহলে তাহলে কি না আরএমএস ভ্যালু আরএমএস ভ্যালু বেড়ে বিএম বাই রুট 3 আর এভারেজ ভ্যালু কত ছিল বিএম বাই 2 তাহলে 2 বাই রুট 3 আসবে কিনা রাইট পিক ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর কি আসবে না পিক ভ্যালু বিএম আরএমএস ভ্যালু কি বিএম বাই রুট 3 সো রুট 3 ইজ দ্য রাইট অ্যান্সার এবারে ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখো তোমাদের যে ফর্ম ফ্যাক্টর নিয়ে যদি একটা স্কোয়ার ওয়েভ ফর্ম নাও স্কোয়ার এটা ভোল্টেজ এটা টাইম এটা একটা স্কোয়ার ওয়েভ ফর্ম দিস ইজ ভিএম দিস ইজ এবারে এভারেজ ভ্যালু পি এভারেজ যদি বার করো তাহলে কি বলেছিলাম এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে বিএম ইনটু টি বাই টাইম পিরিয়ড তাহলে বিএম ইজ দ্য অ্যান্সার আর কি বলেছিলাম পিআরএমএস কি ছিল না এটা যদি স্কোয়ার করো এটা স্কোয়ার ঠিক আছে কি বলেছিলাম এরিয়া আন্ডার স্কোয়ারড ওয়েভ তাহলে এটা যদি স্কোয়ার করো ভিএম স্কোয়ার সাপোজ করো এটা দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভিএম স্কোয়ার ইনটু টাইম বাই টাইম এটা হোল রুট তাহলে সিম্পলি ভিএম কি না ভিএম রাইট তাহলে ফর্ম ফ্যাক্টর এটাও ভিএম এভারেজ আর আরএমএস তাহলে ফর্ম ফ্যাক্টর কি হবে ভিএম বাই ভিএম স্কোয়ার ওয়েভে তাহলে কি হবে ইউনিটি তাহলে স্কোয়ার ওয়েভে ফর্ম ফ্যাক্টর কি ইউনিটি এবারে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব সিরিজ আরএলসি সার্কিটস প্যারালাল আরএলসি সার্কিট প্যারালাল আরএল সার্কিট আরসি সার্কিট এইগুলো নিয়ে টিল নাও গুড বাই and